সঙ্গে কাটাইবা? কবরের জীবন থেকে নিয়ে জান্নাতি জীবন কার সঙ্গে কাটাইবা? ওই জগতে কি বন্ধু লাগবে না? ওই জগতে কি সাথীর দরকার হবে না? আল্লাহর নবী বলেন, হ্যাঁ হ্যাঁ সাথী পাবা, অবশ্যই সাথী পাবা। ওই সাথীও দুনিয়ায় বানায়া নিতে হয়। আল্লাহু আকবার। কবরে আমার সাথী থাক। কে কে চান একটু হাত জাগান দেখি। কবরে আমার বন্ধু সাথে থাকবে, কে কে রাজি? কে কে রাজি? আল্লাহু আকবার। আসতে কর, আরো আছে আল্লাহু আকবার। এই কবরের সাথীর কথা বলেই শেষ। আল্লাহর বান্দা বিশ্ব নবীজি বলেন, ইজা বুজিয়াল মাইয়িতু আলা কবরিহি জাল কুরআনু ইনদা রাসিহি والصلاة عن يمينه والصيام عن شماله وسائر الحسنات عن رجله। الله أكبر। আরো জোরে। আরে জোর হলো না? আর কেমন কথা? আরো জোরে। আল্লাহু আকবার। নবীজি বলেন, এ মুমিন পুরবাসী, আল্লাহর নবী বলেন, ইজা বুজিয়াল মাইয়িতু আলা কবরিহি, যখন মাইয়িতকে কবরে রাখা হয়, নারী হোক কিংবা পুরুষ হোক, কবরস্থ করা হয়, যেই গণকবরস্থান করতে যাচ্ছেন এই কবরে যখন মুর্দাকে রাখা হয়, যা আল কোরআন ইনদা রাসিহি, বন্ধু বান্ধব ছেলে মেয়ে আত্মীয় স্বজন সবাই বাড়ির দিকে ফিরে আসবে। এখন মুনকার নকির আসার পালা। মুনকার নকির আসার আগেই তোমার একজন প্রিয় বন্ধু কবরে আসে রেডি হবে। আল্লাহু আকবার। সেই বন্ধু হলো আল্লাহর নবী বলেন, জাল কোরআন ইনদা রাসিহি, তোমার মাথার সামনে কোরআনুল কারীম আসবে, এসে নিশ্চিদ্র ব্যারিকেড দিয়ে মাথার সামনটা নিশ্চিদ্র ব্যারিকেড দিয়ে বেষ্টন করে রাখবে। আল্লাহু আকবার। ওয়াসসালাতু আন ইয়ামিনিহি, নামাজ নামক বন্ধু আসবে, এসে তোমার কবরের ডাইন পাশটা নিশ্চিদ্র ব্যারিকেড দিয়ে দিবে। আল্লাহু আকবার। ওয়াসিয়ামু আন শিমালিহি, রোজা নামক বন্ধু বাম পাশে কবরের বাম পাশটা নিশ্চিদ্র ব্যারিকেড দিয়ে দিবে। ওয়াসাইরুল হাসানাতি আন রিজলিহি, দুনিয়ার অন্যান্য নেক আমল পায়ের কাছে এসে নিশ্চিদ্র ব্যারিকেড দিয়ে দিবে। চিৎকার করি বলেন সুবহানাল্লাহ। এখন এটা তর্জমা করলাম হাদিসের মানে কি? নিশ্চিদ্র ব্যারিকেড দেওয়ার অর্থ কি? দুর্ধর্ষ ডাকাত, মমিনপুরে দুর্ধর্ষ ডাকাত, এই ডাকাতকে প্রশাসনের লোক গোয়েন্দা দিয়ে খবর নিয়েছে এই মুহূর্তে আজকে দুর্ধর্ষ ডাকাত বাড়িতে আছে। একাধিক প্রশাসনের লোক অস্ত্রে শস্ত্রে সজ্জিত, রাতের 2টার মধ্যে বাড়ি করক দিয়ে ফেলছে। বাড়ির ভিতর থেকে কেউ বাহিরেও আসতে পারবে না, বাহিরের কোনো আত্মীয় স্বজন কেউ ভিতরে ঢুকতে পারবে না। কথা কন মুসলমান। দাফন শেষে, মুনাজাত শেষে, বন্ধু বান্ধব মা বাবা বাড়িতে, কোরআন মাথায়, নামাজ ডাইনে, রোজা বামে, নেক আমল পায়ের কাছে, করক দিয়েছে। আল্লাহু আকবার। কেউ আর ঢুকতেও পারবে না, বাহির হতেও দিবে না। এই মুহূর্তে মুনকার নকির চলে আসবে প্রশ্ন করার জন্য। মুনকার নকির এসে দেখবে সর্বনাশ, নামাজের স্লোগান, রোজার স্লোগান, নেক আমলের স্লোগান, স্বয়ং কোরআন স্লোগান তুলবে। কবরবাসীর জান্নাত চাই, জান্নাত চাই, কবরবাসীর জান্নাত চাই, জান্নাত 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 চাই, কবরবাসীর জান্নাত চাই। আল্লাহু আকবার। জনগণের রোষানলে পড়লে প্রশাসন অস্ত্র ফেলাইয়া জীবন নিয়ে পালায়। কথা কয় না? পালায় না, পালায় না। ওই যে 5ই আগস্ট হাজার হাজার নয় লক্ষ লক্ষ প্রশাসন
জনগণের নিরস্ত্র জনগণ, খালি হাতে জনগণ, ছোট্ট ছোট্ট বাচ্চা বাচ্চা জনগণ, এদের সামনে প্রশাসনের জনগণ অস্ত্র ফালাইয়া পরাজয় বরণ করতে বাধ্য হয়েছে। কথা কও, এটা একটা পরিস্থিতি হয়, কবরে তাই হবে। কোরআনের স্লোগান জান্নাত, নামাজ কয় জান্নাত, রোজা কয় জান্নাত চাই, নেক আমল কয় জান্নাত চাই। মুনকার নকির আল্লাহর কাছে দৌড় দিয়ে গিয়ে বলবেন, আল্লাহ এমন বান্দার কবরে পাঠাইছো, এমন বান্দির কবরে পাঠাইছো, নিশ্চিদ্র ব্যারিকেড, ঢুকার সাহস পেলাম না। আল্লাহু আকবার। আল্লাহ প্রশ্ন, কেমনি ঢুকার সুযোগ নাই? আল্লাহ বলবেন, হে ফেরেশতা, বাধা দিয়েছিল না মানুষ বানার, তোমরা বাধা দিছ। দেখো আমার বান্দার পাওয়ার, তোর মতো ফেরেশতা ধারেও যাবার সাহস পায় না। আল্লাহু আকবার। এই ফেরেশতা, ফাফরিশু বিল জান্নাহ, জান্নাত থেকে কবর পর্যন্ত আমার বান্দা বান্দির লাল গালিচা বিছায়া দাও। জান্নাতের গালিচা জানেন কত দাম? এই যে টুকরা টুকু আছে জান্নাতের গালিচার, এতটুক টুকরা নাই যে 100 ভাগ করি যতটুক হবে, এই পরিমাণ একটা গালিচার টুকরা কিনতে গেলে পৃথিবী 10,000 বার বিক্রি করলেও এই পরিমাণ টুকরা বেচার অর্থ, কেনার অর্থ হবে না। আল্লাহু আকবার। এত দামি গালিচা হবে। কবর থেকে জান্নাত পর্যন্ত গালিচা বিছায় দেওয়া হবে সঙ্গে সঙ্গে। এবারে বলা হবে, ওয়াল বিসুহু বিল জান্নাহ, এ ফেরেশতা যা আমার বান্দার কাছে এবারে যা, তবে ওইভাবে যাইও না, প্রশ্নকারী হয়ে যাইও না। জান্নাতে যা আমার আয়েশা খাতুনের জন্য, রহিমা খাতুনের জন্য, আব্দুল করিম আব্দুল সাত্তারের জন্য জান্নাতে পাঞ্জাবি, পায়জামা, টুপি, পাগড়ি, জুতা, মোজা, ফেরেশতা সব রেডি করা আছে। দেখো গিয়ে নামে নামে পাঞ্জাবি সাজা আছে। আল্লাহু আকবার। আরো জোরে আল্লাহু আকবার। জান্নাতের রাখে আমার বান্দা বান্দির পোশাক, নাম দিয়ে রাখে সাজা, ওখান থেকে পোশাক নিয়ে যাও। আমার বান্দার শরীরে দুনিয়ার পচা কম দামি মার্কিন কাপড় গায়ে রাখতে দেব না, জান্নাতের পোশাক পরায়া দাও, মার্কিন কাপড় খুলে দাও। আল্লাহু আকবার। কার কার মন চায় কবরে জান্নাতের পোশাক পরবো আমরা? কার কার মন চায়? আল্লাহু আকবার। আরো জোরে আল্লাহু আকবার। আমার সাফে কইতেছেন না, মনের আশা আকাঙ্ক্ষা আছে। আল্লাহর বান্দারে, ও দুনিয়ার মুসলমান মুমিন কুরবাসী, 3 নম্বরে ঘোষণা করা হবে আল্লাহর পক্ষ থেকে, ওয়াফতাহ লাহু বাব আবওয়াবা লিল জান্নাহ, এ ফেরেশতা জান্নাতের 8টা গেট খুলে দাও, আমার বান্দা বান্দির কবরটা মিনি জান্নাত হবে। আল্লাহু আকবার। কবরটা মিনি জান্নাত। জান্নাতের ঘ্রাণ আসবে, নাজ নেয়ামত আসবে, ফল ফ্রুট আসবে আমার বান্দার কবরে। জান্নাতটা, কবরটা মিনি জান্নাত হয়ে যাবে। সুবহানাল্লাহ। 4 নম্বরে আল্লাহর পক্ষ থেকে ঘোষণা করা হবে, ও আমার বান্দি আয়েশা, রহিমা, এ আব্দুল করিম, এ আব্দুল সত্তার, নুম ঘুমায়া যা, কানাউমিল উরুস, নতুন দুলা দুলহান বর কনে বাসর রাত্রে যেমনি ঘুমায়, ইচ্ছা মতো ঘুমায়, কেউ তাদেরকে জাগায় না, নাস্তার টাইম হইলেও জাগায় না, তাদের ইচ্ছা মতো ঘুম ভাঙে, পরিষ্কার হয়ে নাস্তা করে, বাধা দেওয়ার কেউ থাকে না। কথা কয়। আল্লাহ বলবেন, নুম কানাউমিল উরুস, বর কনে বাসর রাত্রে যেমনি তৃপ্তি করে ঘুমায়, এ বান্দা বান্দি তোর এই মিনি জান্নাত কবরে ঘুমায়া যা। আল্লাহু আকবার। একটা ঘুম আসবে 50,000 বছরের জীবন।
কেটে যাবে, কবরে জীবন কেটে যাবে। ইসরাফিল দ্বিতীয়বার সিংহা ফুৎকার দিবে, মানুষ কবর থেকে জাগতে আরম্ভ করবে। ওই দিন কবরবাসী কোরআনওয়ালা ঘুম থেকে জেগে উঠে আফসোস করে রাগান্বিত হয়ে বলবে, কে রে আমার এই তাজা ঘুম ভাঙ্গায়? আল্লাহু আকবার। এই তো কেবল ঘুমাইলাম, শুধু ঘুমটা ধরছে, কে আমার ঘুম ভাঙায় দিল? এত আরামের ঘুম কে ভাঙিয়ে দিল? এভাবে আফসোস করে বলবে, কথার জবাব দেওয়া হবে, আরামের ঘুম কেবল ধরে নাই, 50,000 বছরের কবরে জীবন চলে গেছে, এখন সিংহায় ফুৎকার দেওয়া হয়েছে হাসরের মাঠ। আল্লাহু আকবার। সেই চার বন্ধু, কোরআন এক বন্ধু কবরে জান্নাতে স্লোগান দিবে, নামাজ বন্ধু কবরে জান্নাতের স্লোগান, রোজা বন্ধু কবরে জান্নাতের স্লোগান, নেক আমল বন্ধু কবরে জান্নাতের স্লোগান। এই চার বন্ধুর জান্নাতি স্লোগান পাওয়ার আশা আকাঙ্ক্ষা দুনিয়ায় কার কার আছে? একটু দুহাত জাগান। নারীরা, মহিলারা, বোনেরা, মহিলা প্যান্ডেলে আল্লাহকে হাত দেখান। আল্লাহু আকবার। অতএব এই কবরের বন্ধু বানার জন্য, এই কোরআন বন্ধু বানার জন্য, নামাজ রোজাকে বন্ধু বানার জন্য নিজের জীবনে কোরআন দিয়ে নিজের জীবনটাকে সাজার, নামাজ দিয়ে নিজের জীবনটাকে সাজিয়ে তুলি, রোজা দ্বারা নিজের জীবন সাজাই, অন্যান্য নেক আমল খুঁজে খুঁজে তালাশ করে আমল করে নিজের জীবনটা সাজায় নাও। কবরে তোমার এই চার বন্ধু স্লোগান দিয়ে তোমাকে জান্নাতে নিয়ে যাবে। আসুন আমার ভাইরা, সেই কবর, এই কবর, আজকে যেই কবরস্থান করতে যাচ্ছেন, গণকবরস্থান করতে যাচ্ছেন, অত্যন্ত একটা মহৎ পরিকল্পনা। আমি আজকে এই সংক্ষিপ্ত মানুষের মাঝে দেখতে চাই গণকবরটা কার কার প্রয়োজন আছে। কে কে গণকবরের পক্ষে একটু হাত জাগায় দেখি। আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। আল্লাহর ওয়াস্তে মাহফিলে এসে বসে পড়ুন, অল্প সময় কথা হবে, মুনাজাত হবে। হতে পারে আপনার আমার জীবনের আজকের মাহফিলটা শেষ, ফজরের পরে শোক সংবাদ আপনারও আসতে পারে, আমারও হতে পারে। কথা বলেন, ঠিক না বেঠি? অতএব সেই দিকে চিন্তা করে আল্লাহর ওয়াস্তে হিদায়াতের চিন্তা চেতনায় আমরা মাহফিলে বসে পড়ি। আমার ভাইরা, আমরা সবাই মুসলমান। কথা বলেন, ঠিক না বেঠি? আমাদের ধর্মের নাম ইসলাম, আর ইসলামের ধর্মগ্রন্থ হলো মহাগ্রন্থ আল কোরআন। কথা বলেন, ঠিক না বেঠি? আমরা কারা কারা এখানে মুসলমান? একটু হাতটা উঠে দেখি। আল্লাহু আকবার। আরো আসতে কোন? পুলিশ আসতেছে। আরে পুলিশ আসতেছে। আল্লাহু আকবার, আল্লাহুম্মা আমিন। আরে 17 বছরে আমার আওয়াজ, পুলিশ কেন, নেতা কেন, মাস্তান কেন আওয়াজ দুর্বল ছিল না? এখন তো পুলিশ গর্তের ভিতরে ঢুকে জিকির করতে আছে। কথা কয় না? কারণ পুলিশ তো ভালো মানুষ। দলীয় নেতা এসে পুলিশের চরিত্র করে দেয় খারাপ। কথা কয় না? পুলিশকে ব্যবহার করে অন্যায় ভাবে, আর তারা উপরের কমান্ড পালন করার জন্য এসে উল্টাপাল্টা করে। তাদেরকেও জবাব দিতে হবে পরকালে। কেন? লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। কোরআন সুন্নাহ বিরোধী কর্মকাণ্ডের আদেশ যদি প্রধানমন্ত্রী দেয়, মানা যাবে না। মন্ত্রী দেয়, মানা যাবে না। এসপি যদি দেয়, মানা যাবে না। কথা বলেন, ঠিক না ঠিক? কারণ আমি কোন ঊর্ধ্বতন কর্মকর্তার কথায় ঈমান ধ্বংস করতে পারবো না, কোরআনের বিরুদ্ধে যেতে পারবো না। কথা বলেন, ঠিক না ঠিক? এই জায়গায় তারা দুর্বল। কেন? চাকরি, পেট চলবে কি দিয়ে? পেট কি তোমাকে চাকরি চালায়? আপনার আমার পেট কি দোকানে চালায়? আল্লাহই চালায়। কথা বলেন, ঠিক না ঠিক? মহাগ্রন্থ আল কোরআন
এই কোরআনকে আমরা সবাই বিশ্বাস করি তো? ইনশাআল্লাহ সবাই বিশ্বাস করি। কারা কারা আরেকবার হাত জাগান। আস্তে হাত উঠলে মনে করবো আপনারা বিরক্ত হয়েছেন, জলদি হাত উঠলে মনে করবো আপনারা রাজি আছেন। এই কোরআন মানেন? এই কোরআনটা কপি কোরআনটাকে মানেন না ভিতরের অংশগুলোকেও মানেন? ভিতরের কথাগুলোও মানেন? রাজি সবাই? একমত? একমত? আল্লাহ কবুল করুন। ভিতরের কথাগুলি যদি মানার মধ্যে একমত হয়ে থাকে তাহলে তো বক্তার মাইক কেড়ে নেওয়ার কারো সাহস থাকার কথা না। কথা কয় না? কথা কয় না? তাফসীর মাহফিলে বাধা হওয়ার কথা নয়। আসলে আমরা কোরআন মানি, কপি কোরআনকে মানি, কোরআনের ভিতরের সব কথা আমরা মানি না। আল্লাহ সেই কথাটা আল্লাহ ভালো জানে মানুষ দুনিয়ার মধ্যে গিয়ে কিছু মানবে কিছু মানবে না। আল্লাহ সে কথাটা তুলে ধরেছেন, আফা তুমিনুনা বিবাযিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবায। কিছু মানবে আর কিছু মানবে না, অস্বীকার করবে। আছে না নাই? মসজিদে নামাজের কথা বলবেন, কবরের কথা বলবেন, হাসরের কথা বলবেন, মিজানের কথা বলবেন, জিকিরের কথা বলবেন, তাসবিহ তাহলিলের কথা বলবেন, খুব ভালো। বাপের বেটা ইমাম, কি সুন্দর আলোচনা। আর যখনই আপনি দিন কায়েমের কথা তুলবেন তখনই গেলে ইমাম সাহেব রাজনীতির কথা বন্ধ করেন। কথা কয় না? আল্লাহ কথা কয় না? তখন কয় রাজনীতির কথা বন্ধ করে। আমাকে যদি রাজনীতির কথা বন্ধ করতে বলেন, তুমি জন্মগত রাজনীতি বন্ধ করে দাও। কথা কয় না মুসলমান? তোমারও রাজনীতি বন্ধ কর, আমি আমার রাজনীতি বন্ধ করব। তুমি তোমার রাজনীতি বন্ধ করো। তুমি কার রাজনীতি করো? মৌসুতুনের, কার্ল মার্কসের, লেনিনবাদের, ইহুদিবাদের, খ্রিস্টবাদের তুমি রাজনীতি করো। আমরা রাজনীতি করি আল্লাহর দেওয়া কোরআনের রাজনীতি। কথা কয় না মুসলমান? উচিত কথাই দোস্ত বেজার, গরম ভাতে বিলেই বেজার। তো কোরআনের মধ্যে বাবা মারা গেলে গোটা কোরআন শরীফ তেলাওয়াত করা হয়। সুদের আয়াতটাও তেলাওয়াত হয়, ঘুষের আয়াতটাও তেলাওয়াত হয়, জিনার আয়াতটাও তেলাওয়াত হয়, চুরির আয়াতটাও তেলাওয়াত হয়। হয় না? হয় না? নাকি আয়াত এড়াই দিয়ে তেলাওয়াত হয়? ও তখন কোনো আয়াত এড়ানো যাবে না। বাবার জন্য এক খতম, পুরা কোরআন তেলাওয়াত করো। ইমাম সাহেব ঠিকঠাক মতো তেলাওয়াত খতম হয়েছে তো? তাহকিক করে ঠিকঠাক মতো কোরআন খতম হয়েছে? তেলাওয়াতের সময় পুরা কোরআন মানি, আর সংবিধান হিসাবে আমরা পুরা কোরআন মানি না। কথা কোন ঠিক নেবে? ঠিক। তখন পুরা কোরআনের কথা বললে মানুষ মনে করে এক শ্রেণীর লোক মুসলমান, এরা মনে করে এরা রাজনীতি করে। আরে রাজনীতি তো কোরআনেরই। রাজনীতি, রাজার নীতি, সারা পৃথিবীর রাজাদিরাজ হলো মহান আল্লাহ। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহর নীতিতে যেই রাজনীতি হয় সেটি হলো রাজনীতি, আর মানুষের নীতিতে যেই রাজনীতি হয় এটা হলো পেট নীতি। পেট নীতি। কথা কয় না? একজনকে মারিয়ে হলেও আমাকে ওই চেয়ার দখল করতে হবে, এটা হলো মানুষের রাজনীতি। আমার উপরে আছে সে, তার কারণে আমি ওই পোস্টে যাইতে পারছি না। দলীয় গ্রুপিং করে ওকে দুনিয়ার থেকে বিদায় দাও, দিয়ে ওই চেয়ারে আমি যাব। কথা কয় না? কথা কয় না? মানুষের রাজনীতি। কাক ঠকাইয়া কেউ উপরে উঠতে পারে। বাপ নিয়ে রাজনীতি, মাও নিয়ে রাজনীতি। কত
ভাবেই চলছে। তো কোরআনে সুদের কথা আছে, সুদ হারাম। সুদ হারাম না হালাল? ঘুষ হালাল না হারাম? জেনা হালাল না হালাল? মদ খাওয়া হারাম। তাস খেলা কি? এটাও হারাম। গাঁজা খাওয়া, ইয়াবা হারাম। ওজনে কম দেওয়া জায়েজ, বেশি নেওয়া জায়েজ। মিথ্যা বলা সুন্নত। কি মিথ্যা বলা কি? এটাও হারাম। সর্বনাশ, সবই হারাম। তো চলি কেমনি? হ্যাঁ, চলার তো পথ দেখি না। মুসলমান, একজন মুসলমানের জন্মের পর থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত প্রত্যেকটা সেক্টরে কেমনি মুসলমান চলবে, বাথরুমে কেমনি যাবে, বাহির হবে কেমনি, ঘুমাবে কেমনি, খাবে কেমনি, ধরবে কেমনি, দেখবে কেমনি, বলবে কেমনি, হাঁটবে কেমনি, ফসল লাগাবে কেমনি, ফসল উৎপাদন করবে কেমনি, বাড়ির অভিভাবকের দায়িত্ব কি, আল্লাহর বান্দা ওয়ার্ডের মেম্বারের দায়িত্ব কি, ইউনিয়নের চেয়ারম্যানের দায়িত্ব কি, থানার ওসি সাহেবের জিম্মাদারি কি, এসপি সাহেবের জিম্মাদারি কি, ডিসি সাহেবের কাজ কি, এমপি সাহেবের কাজ কি, এমপি সাহেব কেমন হবে, ডিসি সাহেব কেমন হবে, মন্ত্রী কেমন হবে, সচিব কেমন হবে, প্রেসিডেন্ট কেমন হবে, প্রধানমন্ত্রী কেমন হবে, আর্মি ডিপার্টমেন্ট কেমন হবে, পুলিশ ডিপার্টমেন্ট কেমন হবে, নৌবাহিনী কেমন হবে, আল্লাহর বান্দা গোয়েন্দা বিভাগের লোকগুলি কেমন হবে, সিআইডি বিভাগের লোকগুলি কেমন হবে। ও দুনিয়ার মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন সব সেক্টরের সব দায়িত্বশীলের চরিত্রের কথা কাজে কর্মে আল্লাহ তাআলা কোরআনে প্রমাণ দিয়েছেন। আল্লাহু আকবার। কোন কাজ করা যাবে, কোন কাজ করা যাবে না, কোরআন সুন্নাহয় আল্লাহ পরিষ্কার জানাই দিয়েছেন। মুসলমান কি খাবি, কি খাবার খাবি না, আল্লাহ তাআলা সব কোরআন সুন্নাহয় জানিয়ে দিয়েছেন। রাস্তা বন্ধ নয়, চলার পথ দিয়েছে, আবার চলার পথ বন্ধ করে দিয়েছেন। এই পথে কাজ চলছে, রাস্তা বন্ধ, বিকল্প রাস্তা ক্লিয়ার করে দিয়ে পূর্বের রাস্তা বন্ধ করে দেওয়া হয় কাজকর্ম থাকার কারণে। কথা বলেন ঠিক না বেঠি? আল্লাহ জান্নাতের রাস্তা ক্লিয়ার করে দিয়ে ওই পথে চলার আদেশ করেছে। জাহান্নামের পথে ভয়াবহ বিপদ সামনে আছে, এই বামের পথে চলা যাবে না। আল্লাহু আকবার। আর ভাইরা মায়েরা আমার, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। পৃথিবীতে দল হবে দুইটা। কয়টা দল? পৃথিবীর সব মানুষ দুই দলে বিভক্ত। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে ঘোষণা দিয়েছেন, একটি দল হবে জান্নাতি দল, যারা আল্লাহর দল, উলাইকা হিজবুল্লাহ। একটি দলের নাম আল্লাহ দিয়েছেন হিজবুল্লাহ, তারা হবে জান্নাতি দল। আর একটি দলের নাম হিজবুশ শাইতান, তারাই হবে জাহান্নামের দল। আল্লাহু আকবার। এখন বলুন তো আপনি আমি জান্নাতি দলে থাকতে কারা কারা রাজি? দুহাত জাগা, আস্তে জাগান, নাকি চিন্তা ফিকির করতে হবে? আল্লাহু আকবার। এ মুসলমান, আল্লাহর ঘোষণা দুইটা দল।
একদল জান্নাতি আর একদল জাহান্নামী। জান্নাতি দল কারা? যারা কোরআন সুন্নায় বিশ্বাসী, কোরআন সুন্নায় আমল করে, কোরআন সুন্নার বিধিবিধান আইন নিয়ে চিন্তা চেতনা করে, এই মানুষগুলি হলো জান্নাতি দল। যারা কোরআন সুন্নাহ বিরোধী তারাই হলো জাহান্নামী দল। কথা কয় না? হিসাব মিলান রে আল্লাহর বান্দা, তুমি কয় নাম্বার হিসাব মিলাও। ভোট আসলে টুপি পাঞ্জাবি পরে তোমার লাভ হবে না। কথা কয় না? এখনো ভোট আসে নাই। নেট চালাইলে দেখা যায় টাটকা দরবেশ টুপি মাথার দিয়ে আছে। কথা কয় না? কথা কয় না? যার মাথায় সারা বছর টুপি দেখলাম না, তার মাথায় এখন টুপি। এই টুপি কিন্তু ইসলামের টুপি না, এটা জনগণকে ধোঁকা দেওয়ার টুপি। কথা কয় না? ইউখাদিউনাল্লাহ ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম। আল্লাহু আকবার। আল্লাহ বলে তারা আমি আল্লাহকে ধোঁকা দিতে চাই, আর ওই মানুষগুলিকে ধোঁকা দিতে চায় যারা আমি আল্লাহর উপর ঈমান এনেছে, অর্থাৎ আল্লাহর ঈমানওয়ালাকে ধোঁকা দিতে চায়। আর দেখা যায় স্বার্থ শেষ, যেই টুপি মাথায় দিয়ে জনগণের সমর্থন নিতে চায়, স্বার্থ শেষ, চেয়ারে বসার পরে ওই হাত দিয়ে টুপিওয়ালার হাতে হ্যান্ডকাপ পরায়, কোমরে ডান্ডা বেরি লাগায়। কথা কয় না? কথা কয় না? আর কতদিন এই ধোঁকাবাজকে দেখবেন? আর কতদিন এই ধোঁকাবাজের পিছনে জীবন দিবেন? এরাই আবার ওলামায়ে কিরামকে বলে ধর্ম ব্যবসায়ী। কথা কয় না? আস্তে কোন ঠিক? এরাই বলে আর ওলামায়ে কিরামকে রাজাকার, এরাই বলে ওলামায়ে কিরামকে জঙ্গিবাদ, এরাই বলে ওলামায়ে কিরাম সন্ত্রাসী। কথা বলেন ঠিক না ঠিক? না না না, সন্ত্রাসী যারা করে আইওয়াশ করার জন্য সে অন্যের দিকে সন্ত্রাসের অপবাদ লাগায়। কথা কয় না? মটুকপুরে ঢুকছে চোর, গরু বাহির করে ফেলছে। বাড়িওয়ালা জেগে জনগণকে জানায় দিয়েছে, চতুর্দিক থেকে লাইটে লাইট হয়ে জনগণ সব বাহির হয়ে আসছে। এবারে গরু চোর ধরা পড়ে যাবে, জনগণের ভিতরে বেষ্টনীর ভিতরে পড়ে গেছে। গরু চোর বাঁচার জন্য সে নিজেও চিল্লায়, চোর গেল চোর গেল চোর গেল, এইদিকে চোর গেল চোর গেল। কথা কয় না? চোরে আবার চোর গেল চোর গেল বলে কেন? জনগণের আইওয়াশ করার জন্য, দৃষ্টিটাকে ভিন্ন দিকে ঘুরে নেওয়ার জন্য। হয় মনে হয় রাত্রে কে কইল চোর গেল চোর গেল, ওকে কে চিনতে যাবে আর কে দেখতে যাবে? বলছে কোন দিকে কোন দিকে? এইদিকে এইদিকে গেল, এইদিকে দৌড়েন দৌড়েন, চলো চলো। হয় দৌড়াইতেছে, দৌড় এমার দৌড়ের গতি বেশি, ওর দৌড়ের গতি কম। যখন সামনে গেছে ফুস করে পিছনের দিকে পালাম। কথা কয় না? কথা কয় না? তো যারা সন্ত্রাসী বলে, আলেমকে সন্ত্রাসী বলে, আসলে ওর বাপ দাদা 14 গোষ্ঠী সন্ত্রাসী। আলেম উধাও সব বাজার চলে গেছে। কথা কয় না? কি নাই নাই? 80 বছরের বুড়া, 16 বছরের চেংড়ি একবারে উধাও টেকনাফ। হাওয়া হাওয়া উসকো মিটা দো। কি কথা কয় না? হাওয়া হাওয়া উসকো মিটা দো। রাগ করলেন?
কথায় কথা বাইরে ভাই রে। এক নম্বর দায়ী নারী। নারী সুন্দর করে সাজগোজ করবেন, বাধা নাই। বিবাহিত নারীরা সাজগোজ করা যায় একমাত্র স্বামীর জন্য, আর কারোর জন্য সাজগোজ করা নারীর জন্য জায়েজ নাই। কিন্তু স্ত্রীরা স্বামীর জন্য সাজে না, স্বামীও চায় আমার জন্য না সাজুক, যায় আসে না। সুন্দর করে সাজুগুজু করে মেকআপ টেকআপ লাগাইয়া কালটিকে ফর্সা বানাইয়া, আল্লাহর বান্দা মাথায় চুল না কাপড় নাই, বুকে ওড়না নাই, 14 হাত শাড়ির এক মাথা পাশা দিয়ে ফালাই দিয়েছে, মোটর সাইকেলের দেবরা নাগি দুনিয়া থেকে বিদায়। কথা কয়, মাথা ঢাকলি না, বুকটা ঢাকলি না, পিছন দিয়া ফালাইয়া দিলা, মোটর সাইকেলের চাকায় প্যাঁচ খায়া জীবন গেলা। আল্লাহর বিধান মানবি না, বিপদ পিছনে আছে। কথা ভাইরা, এ মুসলমান, সুন্দর করে সেজে নিয়ে যায়। আগে তো নারীরা 2 পা মোটর সাইকেলের এক সাইডে দিয়ে বসতো, এখন আর নারী কয় না, সমান অধিকার। পুরুষরা 2 পা ফাঁক করে দিয়ে বসে, নারীরাও এখন বয়লার মার্কার নাদুস নুদুস গোস্তওয়ালা চেহারা, 2 পা মোটর সাইকেলের বগল দিয়ে ছেড়ে দিয়ে মধ্যে মুজাহিদের মতো বসে। কথা কয় না, কষ্ট পাইলেন? এই সমান অধিকার, সমান অধিকারের একটা কিস্সা আছে, কব রাজি আছেন? কারা কারা রাজি দেখি বিদ্যুতের মতো হাত। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বর্তমানে তো স্মার্ট বাংলাদেশ, তো ভাঙা স্মার্ট। কি স্মার্ট? ওই যে ভাঙা স্মার্ট, কাকু ভাঙি থুয়ে গেছে স্মার্ট। কথা কয় না, কথা কয় না। এই ভাঙা স্মার্টের যুবক পাইছে একখান বউ, বাপরে বাপ। বউ পাওয়ার পরে বউয়ের কান মন্ত্রে স্বামীকে বউ কন্ট্রোল করে ফেলছে। বাড়ির মধ্যে বুড়া বুড়ি মা বাপ থাকে, এখন বউ বুদ্ধি দিছে, শোনো, এই বুড়া বুড়ি এভাবে আমার সঙ্গে বসবাস করা সম্ভব হবে না, ছেলে মেয়ে মানুষ করা যাবে না, বাদ দাও, চলো শহরে বাসা নাও, আব্বা আমি এখানে থাকবে, আমরা খরচ পাঠাই দেব, মাঝে মাঝে আসবো দেখতে। বাচ্চা মানুষ করতে হলে, স্মার্ট করতে হলে শহরে বাসা নিয়ে থাকতে হবে। কথা কান ঠিক না ঠিক? এই নারী, এই ইবলিসের দাদি শ্বশুরি, ইবলিসের কি দাদি শ্বশুরি, বুদ্ধি দিয়ে বাস কন্ট্রোল করে ফেলছে। আর স্বামীও বেচারা কয়, বাপরে বাপ, যে মোর সোনা পাসুম, ওরে মোর লুলু লুলু, আইতো তো মুই পক্তম পক্তম। কথা কয় না, কথা কয় না। বাপে কাশলে কয় বুড়া খেকের খেকের করে, মা কাশলে কয় বুড়ি খেকায় খেকের করে, আর স্ত্রী যদি পাদু করে নাক দিয়ে টানে, ও কি সেন, ওরে মোর লুলু, আইতো তো মুই পক্তম। কথা কয় না। ওর কোনা বাসায় আর বাপের কোনা গন্ধায়। কথা বাস্তব না অবাস্তব? কথা কম, কথা কম। অথচ যুবক, তুমি যেদিন মায়ের কোলায় ছিলা, মা কোলায় নিয়ে খানা খাচ্ছে, থ্যার করে পেশাব করে দিছ, মায়ের খানায়ও বহুবার পেশাব পড়ে গেছে। কথা কম। খানা খাইতে বসছে মা জনম দুঃখিনী, তুমি পায়খানা করে দিছ, জনম দুঃখিনী মায়ের নাকে তোর পায়খানার গন্ধ লাগে না। এই যুবক, তোর পায়খানার গন্ধ তোর বাপের নাকে লাগে নাই, মায়ের নাকে লাগে নাই। সেই মা বাবার
গালা খেকরানি কাশের দুর্গন্ধ তোমার নাকে লাগে, লজ্জা লাগে না? যেই বউয়ের বাই চাললে নাক দিয়ে টানিয়া লুলু লুলু, সুযোগ পাইলে 3 সন্তানের মা ভ্যানওয়ালার সঙ্গে চম্পেট হবে, গার্মেন্টসে ভর্তি হবে, তুমি মাউরিয়া পড়ে থাকবা বলে কি হয়েছে? কয় বউ হারাছি। কথা কয় না, কথা কয় না। মানুষের গরু হারায়, ছাগল হারায়, এখন স্মার্ট বাংলাদেশের বহু যুবকের বউ হারায়। কথা কয়, হে বউ হারা যুবক সাবধান। বিয়ে করে তুই লন্ডনে যাও, প্রবাসে যাও, বউ আর বউ থাকবেন নয়, 6 চাষ নয় 21 চাষ হয়ে যাইবে। কথা কয় না, কথা কয় না। যদি বিদেশে যাইতে হয় বিয়ার আগে যা থাকো, 40 বছর পরে আসি বিয়ে করো, 45 বছরে বিয়ে করে সংসার করো। বিয়ে করে রেখে বিদেশে যাবা, মাল অরিজিনাল থাকবে না, একেবারে 6 চাষ নয় 21 চাষ। কথা কয় না, কথা কয় না। এখানে হবে 21 চাষ, আর তুমি ওখানে সুযোগ পাইলে করবা 42 চাষ। কথা কয় না, কথা কয় না। বাস্তব না অবাস্তব করলেন? রাগ করলেন, খুব রাগ করছেন। বাস্তব যেটা সেটাই। টাকার জন্য বিদেশ যাও, বউ ছেড়ে ওর চাইতে আর একজনকে আদি দিয়ে যাই, নয় কন্ট্রাক্ট দিয়ে যাই। বলে 5 বছর তো বউ কন্ট্রাক্ট দিলাম, ওখানেও বেতন পাবা, এখানেও বেতন নির্ধারণ করে বছরে 5,000 টাকা দিস, কন্ট্রাক্ট দিয়ে দাও, তাও ভালো হইবে। তারপরে একাই এতিম মানে রাখি যাইস না, তাহলে আসি কন্ট্রাক্ট দেওয়াটা তো ফেরত পাওয়া যাবে, এটা পাবি না। কথা কয় না, কথা কয় না। জ্বালা রে জ্বালা, জলদি জ্বালা। মুসলমান ভাইরে আমার, মায়েরা আমার, যেটা বলার কথা হলো, নারী 5 কাপড় পরবে। আল্লাহর বান্দি, এটা দুনিয়ার জীবনে পড়তে হবে। তোমার মাথাটা ঢাকতে হবে, শরীরটা ঢাকতে হবে, বুকটাও ঢাকতে হবে। যত জিনা হয়, ইফটিজিং হয়, ধর্ষণ হয়, অ্যাসিড দগ্ধ হয়, একমাত্র নারীর কারণে হয়। এখন কি হাড়ি ভাঙা ফল আম আছে? আছে? কারো কি মনে হয় যে হাড়ি ভাঙা আজকে হাড়ি ভাঙা আম বাজার থেকে নিয়ে আসবো, খাইতে ইচ্ছে করে? মনে হয় কি? ইচ্ছে হয়? কেন? সেজেন নয়, নজরে পড়ে না। হাড়ি ভাঙার কথা ভুলে গেছি। আর হাড়ি ভাঙা সেজেন থাকে, নজরে পড়ে। টাকা না থাকলেও বাজার কম করে 1 কেজি হাড়ি ভাঙা আম নিয়ে বাড়িতে খাইতে ইচ্ছে করে। মা আছে, মা হাড়ি ভাঙা আম খাইতে ভালোবাসে। কথা কয় না? এ মুসলমান, দেখলে লোভ হয় না, দেখলে লোভ হয় না। নারী দেখায়, যুবকের লোভ হয়, বুড়ার লোভ হয়, যার কারণে ধর্ষণ হয়, জিনা হয়, ইফটিজিং হয়, অ্যাসিড দগ্ধ হয়। ওই যে সমান অধিকার মোটরসাইকেলের পিছনে এখন চলে 2 পা ফাঁক করে দিয়ে, বাপের বেটি, বাপরে বাপ। ডাইন পাশে 1.5 কিলো গোস্ত বেদরি গেছে, বাম পাশে 1.5 কিলো গোস্ত বেদরি গেছে। মোটরসাইকেল যত বড়, ওর চরুর গোস্ত আরো 2 ডবল বড়। কথা কয় না, কথা কয় না। হুজুর দেখলেন কেমনি? কয় চোখ বাঁধি তুলে তো রেপ কেসে পড়ি যাব। কথা কয় না। চোখ বাঁধি চলা যাবে, পড়ছে ঘুরাইছি, কিন্তু চোখে পড়ছে এটা তো দেখায় হয়ে গেছে। আর একবার দেখলে গোনা হবে, প্রথম দেখায় গোনা হয় না। এটা অনিচ্ছাকৃত হিরিম করে চোখের সামনে এসে গেছে, চোখটা ঘুরাই নিয়েছি, কিন্তু দেখা তো হয়েছে। কি কথা কয় না? দুঃখ লাগে এই সমান অধিকার। স্মার্ট যুবক বউকে নিয়ে শহরে, আর বাবা মা গ্রামে, ভাঙ্গা বাড়ি, চাটির বেলা। এ নাফরমান যুবক,
তোর মতো কপাল পরা পৃথিবীতে আর কেউ নাই। বলে কেন? মাঝখানে একটা আমলের কথা বলি, ঘটনাটার দিকে চলে যাই। নবীজি বলেছেন, মা মিন ওয়ালাদিন বাররিন ইয়ানজুরু ইলা ওয়ালিদাইহি নাজরাতা রাহমাতিন কাতাবাল্লাহু লাহু কুল্লা নাজরাতিন হাজ্জাতাম মাবরুরা। জোরে কোন আল্লাহু আকবার। খুশি থাকলে আরো জোরে আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন, কোন সন্তান আপন মা বাবার চেহারার দিকে দৈনন্দিন যদি মায়ার নজরে মাথা থেকে পা পর্যন্ত মোহাব্বতের নজরে মাকে একবার দেখে, বাবাকে একবার দেখে, নবীজি ঘোষণা করেন ওই সন্তানের আমলনামায় আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে কবুল হজের সব লিখে দেয়। আস্তে কোন আল্লাহু আকবার। সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি কোন সন্তান মা বাবার চেহারার দিকে দৈনন্দিন 10 বার করে তাকায়, নবীজি বলেন, সাহাবীরা রে, ও সাহাবী শুনে রাখো, 10 বার তাকাবে মায়ের দিকে, সঙ্গে সঙ্গে আল্লাহ 10টা কবুল হজের সব লিখে দিবে। বাবার দিকে 10 বার 10টা কবুল হজের সব। সাহাবী প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, যদি কোন সাহাবী দৈনন্দিন কোন সন্তান মা বাবার চেহারার দিকে 100 বার তাকায়, মায়ের চেহারা 100 বার, বাবার চেহারা 100 বার যদি তাকায়, নবীজি বলেন, সাহাবীরা রে, আল্লাহু আকবার, আমি বিশ্ব নবী কসম করে বললাম, 100 বার মাকে দেখবি, 100 কবুল হজের সব। দেখতে দেরি হবে, পাইতে দেরি হয় না। বাবাকে 100 বার দেখবি, দেখতে দেরি হবে, 100 কবুল হজের সব তোর আমল নামায় জমা হইতে দেরি হবে না। আল্লাহু আকবার। বিরক্ত হইছেন? রাজি আছেন? কারা কারা রাজি? আর একবার আল্লাহু আকবার। আল্লাহুম্মা। মনটা কথার দিকে দেন। হজ করছেন, কবুল হয়েছে কিনা গ্যারান্টি নাই, কিন্তু আল্লাহর বান্দা মায়ের চেহারা দেখবেন মোহাব্বতের নজরে, 100 গ্যারান্টি কবুল হজের সব। নবীজির ঘোষণা। আল্লাহু আকবার। এই কুলাঙ্গার বউকে নিয়ে বাজারে শহরে থাকবা, 6 মাসেও বাপের চেহারা মায়ের চেহারা দেখতে পাবা না, তোর মতো কপাল পোড়া হজের সব পাইবা না। কথা কম, তোর কপাল পোড়া। বাড়িতে থাকতা, সকালে মা বাবাকে দেখে কাজে যাও, এসে আবার মা বাবাকে দেখো, শুইবার সময় মা বাবাকে দেখে শো, উঠবার সময় মা বাবার কাছে ডাক দিয়ে দেখে আসো, অজুর পানি দিয়ে আসো, তোয়ালাটা দাও, বাবার মুখটা হাতটা মোছাইয়া দাও। খোদার কসম, দেখলে যদি একটা কবুল হজের সব হয়, বাবার অজুর একবার না পানি দিলে কত কবুল হজের সব হবে সীমানা। আল্লাহু আকবার। দেখলে কবুল হজের সব হয়। সেই বাবার অজুর হাতগুলি ভিজা, হাতগুলি তোয়ালা দিয়ে মোছায়া দিলে কত সব হবে তার হিসাব নাই। এ যুবক, কোন বাবার দিকে চোখ তুলি কথা বলো,
কোন মায়ের দিকে চোখ তুলে কথা বলো, কোন বাবাকে বুড়া বলো, কোন মাকে বুড়ি বলো রে যুবক? একটু ভাবছো কি? একটু কি চিন্তা করছো? যাকে দেখলেই কবুল হজের সব, সেই মানুষটাকে তুমি চোখ তুলে কথা বলিও না। কার কার মা বাবা বেঁচে আছে একটু হাত জাগান দেখি, আল্লাহু আকবার। যাদের মা বাবা বেঁচে আছে আল্লাহর সঙ্গে ওয়াদা করেন আর কোনো দিন মা বাবার সঙ্গে বেয়াদবি করব না। এই কথা একমত যারা যারা মা বাবার সঙ্গে বেয়াদবি করব না, দুহাত জাগান দেখি কে কে রাজি। আল্লাহর বান্দা মাকে দেখো, কবুল হজের সওয়াব নাও, আল্লাহুম্মা আমিন। বউ গেলে বউ পাওয়া যায়, মাও গেলে মা পাওয়া যাবে না। বউ গেলে বউ আনা যায়, বাবা গেলে আর বাবা ডাক পৃথিবীতে থাকে না। কথা কয় না? পিপাসা লাগছে চৈত্র মাস, ঠান্ডা পানির দরকার। এক গ্লাস ঠান্ডা ফ্রিজ থেকে ঠান্ডা এক গ্লাস দুধ আনি আপনাকে দেওয়া হয়েছে। বলুন তো, এই দুধ পান করলে পিপাসা একটু হলো নিবারণ হবে, কিন্তু ঠান্ডা পানির মতো তৃপ্তি হবে না। কথা কয়? শ্বশুরকে আব্বা বলে ডাক, দুধের মতো পিপাসা মিটবে। শাশুড়িকে আম্মা ডাকে, দুধের মতো পিপাসা মিটবে। প্রিয় ফ্রেশ পানির মতো পিপাসা মিটবে না। পানির মতো পিপাসা নিবারণ করবে মা ডাকে, বাবা ডাকে। বাবাকে ডাকবেন চৈত্র মাসের পিপাসা ঠান্ডা পানি ফ্রিজের পানি দিয়ে যেমনি নিবারণ হয়, মা ডাকে ঠিক তেমনি অন্তরের মধ্যে তৃপ্তি পাওয়া যায়। আল্লাহু আকবার। এ মুসলমান, বোঝো না কেন? বোঝো, লম্বা হয়ে যায় কথা। ওই যে বলছিলাম সমান অধিকার। বুড়া বুড়ি বাড়ির মধ্যে মুষলধারে বৃষ্টি চলছে, এবারে ছাতাও নাই। বুড়া মানুষ বাহিরে যাবে ইস্তেঞ্জা করার জন্য, ঘরের মধ্যে অ্যাটাচ বাথরুমও নাই, ভাঙা বাড়ি, তার অ্যাটাচ কি? বুড়া বলে বুড়ি, মুষল বৃষ্টি চলছে, ছাতাও নাই, পেশাবে চাপ আসছে, কি করি, উপায় কি? বুড়ি বুড়ি হইল চালাক, গায়ে বুড়া চিন্তার কারণ নাই। বুদ্ধি থাকতে চিন্তা করো কেন? বলে কি বুদ্ধি? কয় জালানার কাছে আসো, আমি জালানার কাছে বসবো, তুমি আমার ঘাড়ে বসে জালানা দিয়ে তোমার কাম সেরে নাও। বুড়ির বুদ্ধি বুড়া কাজে লাগাইছে। বুড়ার তো গাজী পাওয়ার পাম, বহু দূরে পানি পড়ে। কথা কয় না? কথা কয় না? একজনের পেশাব শুরু হলে আর একজনের পেশাব কিন্তু এই ফারাক্কাবাদ মানে না, খুলি যায়। কথা কয় না? এক বন্ধুকে, বন্ধু দাঁড়া আমি পেশাব করে আসি। ওই বন্ধু আইলের বগলো দাঁড়াইয়া বা বসে পেশাব শুরু করছে। এই বন্ধুর ফারাক্কাবাদের চাপ শুরু হয়ে গেছে। এ বন্ধু আর বসে থাকতে, দাঁড়ায় থাকতে পারে না, ও আর একদিকে দৌড়। কথা কয় না? কথা কয় না? তো বুড়ার পেশাব দেখি বুড়ির চাপ। বুড়ি কয় বুড়া বেকায়দা হয়ে গেল। বলে কি বেকায়দা? কয় তোমার পেশাব দেখে আমার তো চাপ বাড়ছে, আমাকে পেশাব না করলে আর উপায় নেই। এখন উপায়? কয় তুমি তো বললা, বুদ্ধি দিলা, এটা তো সমান অধিকার। তোমার ঘাড়ে বসে আমি ইস্তেঞ্জা করেছি, আমার ঘাড়ে বসে তুমি ইস্তেঞ্জা করো। এবার বুড়ি কয় বুদ্ধি সব জায়গায় সমান অধিকার বললে ঠগার পালা পুরুষেরই হয় অথবা নারীর হয়। বলে কেন? কয় তোমার ঘাড়ে আমার ঘাড়ে বসে তুমি ইস্তেঞ্জা করেছো, তোমার সিস্টেম আলাদা, আর আমি তোমার ঘাড়ে বসে ইস্তেঞ্জা জানলার বাহিরে নিতে চাইলে তোমার গোসল করা ছাড়া কোনো উপায় থাকবে না। কথা কয় তোমার তো পাইপ বহু দূরে পানি যায়,
আমার বাইর তো সর, তোর মাথা দিয়ে মুখ দিয়ে গোটা গাও গোসল হয়ে যাবে। কথা কয় না মুসলমান, কথা কয় না। এজন্য সমান অধিকার সব জায়গায় চলে না। সমান অধিকার হইলেই বেকায়দা। কথা কন, আপনারা মনে হয় রাগ করছেন। মুসলমান ভাইরে আমার, 1 ঘন্টা নিয়ত করছিলাম, 1 ঘন্টা তো হয়েই গেল ঘড়ির কাঁটায় কাঁটায়। হ্যাঁ চলবে, চলবে। হ্যাঁ ওরে বাবাই, বুড়ার ঘর কইতেছে বলে 2 ঘন্টা, মনে হয় বাড়ির বুড়ি টুড়ি নাই কি? মুসলমান ভাইরে আমার, এ মায়েরা, তোদের 5 কাফন। কয় কাফন? মরার পরে কেশ বন দিয়ে লাভ কি রে বন, জীবিত থাকতে কেশ বন লাগা, মরার পরে সিনাবন দিয়ে লাভ কি রে বন, জীবিত থাকতে সিনাবন লাগা। কথা কয়, তার মানে জীবিত থাকতে তুমি ঢিলা ঢালা পোশাক পান, হেজাব পান, বোরকা পান। একজন নারী যখন ঢিলা ঢালা বোরকা পরে চলাফেরা করবে, ওটা বুড়ি না যুবতী, মোটা মহিলা না চিকন মহিলা, খোদার কসম অনুমান করা সম্ভব হয় না। কথা কয়। আর টাইট ফিট পোশাক, পিছনে 3 তলা হিল, পেন্সিলের মতো লম্বা, খুঁটি একটা থাকে, হিলের পিছনে একটা খুঁটি বাস, আর সামনে নিচতলা। পোশাকও টাইট ফিট, এমন টাইট ফিট বললে বেকায়দা। সামনে গেলে সব, পিছনে গেলেও সব, দড়ি টড়ি সব দেখা যায়। কথা কয় না, কথা কয় না, বোঝেন নাই? দড়ি, নাঙল, জোঙাল সব, এত পাতলা পোশাক, লজ্জা নাই, বেহায়া। ওর স্বামী ডবল নয়, ট্রিপল বেহায়া। কথা কন ঠিক না বিধি? এই জন্যই তো বউ হারায়। আগে তো ইসালে সব হয়েছিল বেশি, পুরুষ মহিলা গেছে ইসালে সব দেখতে যায়, ইসালে সব শুনবে যায়, আসবে সময় বউ হারে এসে। কথা কয় না। ও রাস্তায় যুবক ধরে চলে গেছে, 4 দিন পরে যাই হোক সার্ভিসিং করে 4-5 দিন পরে বাহির করে দেয়। যা সার্ভিসিং বোঝেন না? মুসলমান হাসে রে। মুসলমান ভাইরে আমার, আল্লাহর বান্দা বান্দি, পর্দা নারীদের অলংকার। একটি ছোট্ট কথা বলে শেষ করে দেই। পৃথিবীর মধ্যে সবচাইতে লোভনীয় সম্পদ হলো স্বর্ণ। কথা বলেন ঠিক না বিধি? পৃথিবীর এখন সবচাইতে দামি পণ্য হলো স্বর্ণ। কথা কয় না? স্বর্ণ দামি। স্বর্ণের দোকান আলু বেগুনের দোকানের মতো চট বিছাইয়া মমিনপুরের বাজারে স্বর্ণ ধরে বসে। মমিনপুরের বাজারে রাস্তার ধারে আলু চট বিছাইয়া স্বর্ণের দোকান পাওয়া যায়? যায় না। চাটির বেড়ার দোকানে স্বর্ণ পাওয়া যায় না। না, ঈদগাতার দোকানে স্বর্ণ পাওয়া যায় না। স্বর্ণ দামি। স্বর্ণকে বিক্রি করা হয় গ্লাস ফিডিং রুমের ভিতরে থাকে স্বর্ণ। স্বর্ণের দোকান যেটা সেটা কমপ্লিট গ্লাস ফিডিং থাকে, এসি করা থাকে। গ্লাস ফিডিং রুমের ভিতরে আবার গ্লাস ফিডিং বক্স থাকে, বড় বড় বক্স থাকে। ওই গ্লাস ফিডিং বক্সের ভিতরে আবার ছোট ছোট গ্লাস ফিডিং বক্স থাকে। ওই বক্সের ভিতরে লাল রঙিন কাগজ দিয়ে স্বর্ণ পেঁচাইয়া বক্সের খাপা লাগায় দিয়ে রাখা হয়। কথা কম কেন? এত সতর্কতা কেন? ওইটার দামি জিনিস, ধুলা বালু লাগানো যাবে না, কালার নষ্ট হয়ে যাবে, কালার চেঞ্জ হয়ে যাবে। এ মা, আল্লাহর নবী বলেন আল দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রুল মাতা'i দুনিয়া আল মারআতু সালিহা। আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন
মুমিন পড়েন নারীরা শুনে রাখো, আল্লাহর নবী বলেন পৃথিবীর সব কিছু হীরা কাঞ্চন মণি মুক্তা স্বর্ণ রূপা চাঁদি যত পণ্য পৃথিবীর মধ্যে যত বস্তু আছে সমস্ত বস্তুগুলির চাইতে এক নাম্বার দামি বস্তু হলো নেককার নারী। আল্লাহু আকবার। নেককার নারী মণিমুক্তার চাইতেও দামি, হীরা কাঞ্চনের চাইতেও দামি, জমরুদের চাইতেও দামি, ইয়াকুত লুলু মারজানের চাইতেও দামি। ও মুসলমান, স্বর্ণের চাইতে দামি হলো নারীরা, নারী হলো সব চাইতে দামি সম্পদ। এই জন্য আমার আল্লাহ বলে স্বর্ণকে প্যাকেট করে তারপরে বক্সের মধ্যে, ওই বক্সটা গ্লাস ফিটিং বক্সের মধ্যে, গ্লাস ফিটিং বক্সটা গ্লাস ফিটিং রুমের ভিতরে রাখা হয় এত সযত্ন করে। আল্লাহর নবী আল্লাহ বলেন, এ নারীরা, তোমাদেরকে আমি পৃথিবীর শ্রেষ্ঠ পণ্য ঘোষণা করেছি, অতএব তোমরা বাড়ির ভিতরে বোরকার সঙ্গে ওড়নার সঙ্গে হেজাবের সাথে হাত মোজা পা মোজার সঙ্গে থাকো, তোমার শরীরে ময়লা যুবক নামক ময়লা যেন ঢোকে না। কথা কয়, যুবক নামক কুদৃষ্টির ময়লা না ঢোকে, তোমার শরীরের দিকে কোনো পর পুরুষের ময়লা নজর যেন না পড়ে। আল্লাহু আকবার। যদি নজর পর পুরুষের পড়ে যায়, তোর কালার চেঞ্জ হয়ে যাবে, তোর উজ্জ্বলতা কমে যাবে, তোর নূর কমে যাবে। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহু আকবার। আমার জীবনে দেখছি বিশ্ব সুন্দরী অ্যাডভোকেট 10-15 বছর জজ কোর্ট বা ম্যাজিস্ট্রেট কোর্টে ওকালতি করতে করতে, পুরুষ মহিলার চলাফেরা করতে করতে ওই সুন্দরী মহিলার চেহারার গ্লেজ আর থাকে না, মনে হয় পুরুষ পুরুষ বোঝা যায়। কথা কন। কারণ ঘরের জিনিস বাইরে আসলে নষ্ট হয়, ঘরের জিনিস বাইরে আসলে কালার চেঞ্জ হয়। এ মুসলমান, ধুলাবালু লাগলেই কালার চেঞ্জ হয়, এটাই স্বাভাবিক। নারীদেরকে ধুলা মুক্ত রাখার জন্য আল্লাহ ঘোষণা করছে, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহু আকবার। আল্লাহ বলে, হে মুমিন নারীরা, ঘরের ভিতরে থাকো, সতর্কের সঙ্গে থাকো, ঘরের বাহিরে বাইর হইও না। আইয়ামে জাহিলিয়াত বেপর্দা ইসলাম বিদ্বেষী নারীদের মতো তোমরা বেপর্দায় বাহিরে বাহির হইও না। বাড়ির বাহিরে যাবা, হাত মোজা লাগা, পা মোজা লাগা, মাথার মধ্যে মুখের মধ্যে নেকাব লাগা। আল্লাহর বান্দা, গোটা শরীরটাকে আবৃত করে নিজের প্রয়োজনে বাহিরে যাবা, খোলা মেলা যেও না। আল্লাহু আকবার। আসুন আমার ভাইরা, মা বোন উভয়ের জন্য 5 মিনিটে ওয়াজ শেষ। আল্লাহর বান্দা, পৃথিবীর জমিনে বসবাস করতেছেন স্বামী স্ত্রীর প্রেমে, স্ত্রী স্বামীর প্রেমে, বাবা ছেলের প্রেমে, ছেলে বাবার প্রেমে, মা ছেলের প্রেমে, ছেলে মেয়ের প্রেমে, মায়ার বন্ধনে আবদ্ধ হয়ে আছি আমরা। কথা বলেন ঠিক না ঠিক? নেতাকে আমরা ভালোবাসি, নেতার দলে দলাফালাফি ঝাপাঝাপি, দলীয় নেতার ভালোবাসা, দলের ভালোবাসা আমাদের অন্তরের মধ্যে গ্রাস করে ফেলছে। অমুসলমান, তবে এই ভালোবাসা ইন্তেকালের আগ পর্যন্ত থাকলে থাকতে পারে, ইন্তেকালের পরে, মরার পরে এই ভালোবাসা থাকে না। চোখ বন্ধ হয়ে গেলে বেটা বাপের ভালোবাসা থাকবে না, বাপের ভালোবাসা বেটার উপর, স্বামীর ভালোবাসা স্ত্রীর উপর, স্ত্রীর ভালোবাসা স্বামীর উপর থাকে না। এইবারে কাফন পরাইয়া মাজারে নামাইয়া মাটি দোয়া কালাম পাঠ করে মাঠে গেছে, আর কেউ তোমার পাশে থাকতে রাজি হবে না। এই জীবনটা